আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাইনারি সংখ্যা আর কোনোদিন করতে হবে না মুখস্থ। জাস্ট আজকের এই ট্রিক্সটি ফলো করো, আর কোনোদিন তোমাকে বাইনারি সংখ্যা মুখস্থ করতে হবে না। দেখো আমি এখানে লিখে দিয়েছি কত বাইনারি মান কত, সব কিছু এখানে লিখে দিয়েছি। এরপরে আমরা কিন্তু বের করবো যে কীভাবে বাইনারি সংখ্যা তোমরা মুখস্থ ছাড়া অটো পেরে যাবো। তো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই জন্য আমাদেরকে ফার্স্টলি একটা বিষয় জানতে হবে, বাইনারি সংখ্যার ভিতরে কিন্তু 0 এবং 1 ছাড়া আর কোনো কিছু কিন্তু নেই। দেখো আমি এখানে লিখতেছি যে বাইনারিতে দুই ভিত্তিক সংখ্যা এখানে 0 এবং 1, এই 0 এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা এখানে তুমি পাবা না। দেখো আমি এখানে যে লিখেছি কত বাইনারি মান, কত 3 বাইনারি মান 11, তারপরে 4 বাইনারি মান রয়েছে 100, সব কিন্তু 0 এবং 1 দিয়ে করা হয়েছে। সো বন্ধুরা, এখন তোমরা যে কাজটা করবে, তোমরা এই 0 1 সিরিয়ালি তোমাদেরকে লিখতে হবে। এরকম সিরিয়ালি আমি যেভাবে লিখতেছি জাস্ট ফলো করো আমাকে। এইভাবে তোমরা 0 1 সিরিয়ালি কিন্তু লিখবে, ঠিক আছে? একদম খুব ঠান্ডা মস্তিষ্কে বিষয়টা বুঝো, তাহলে কিন্তু সারা জীবন তোমাদেরকে এই বাইনারি সংখ্যা আর মুখস্থ করতে হবে না। এরকম 0 1 সিরিয়ালি লিখবে। লেখার পরে তোমাকে যে কাজটা করতে হবে, দেখো এটা লেখার পরে আমরা যে কাজটা এখন করব সেটা হচ্ছে আমরা এটার সাথে কিন্তু আমরা ওই ইয়াটা দিয়ে দিব। দেখো এখানে যে 0 রয়েছে, 0 বাইনারি মান কিন্তু 0, ঠিক আছে? তো এই 0টা কিন্তু আমাদের লাগতেছে না, 0 কিন্তু কোনো দাম এখানে আপাতত আমরা উপরে পাচ্ছি না। তো 0 বাইনারি মান 0, এটা থাক। আমরা এখানে 1 2 আমরা এখানে লিখে দিচ্ছি পাশাপাশি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা এইভাবে 1 2 কিন্তু লিখে দিচ্ছি। সো আমাদের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে, নয়তো কিন্তু তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? তো এইভাবে 1 2 লিখে দিবা। এখন দেখো এখানে হেক্সাডেসিমাল যে মানগুলো রয়েছে আমরা এগুলো কিন্তু এখানে লিখে দিতে পারি, কারণ 9 এর পরে তো আর আমাদের দশমিক সংখ্যা নেই। তো আমরা হেক্সাডেসিমাল মানগুলো কিন্তু এখানে লিখে দিলাম। তো আমরা সবগুলো করতে পারবো, সমস্যা নেই। তোমরা জাস্ট ধৈর্য ধরো, দেখো আমরা কীভাবে ট্রিক্সটা ফলো করি। সো বন্ধুরা, এখন আমরা আমাদের মেন যে পয়েন্টটা রয়েছে সেই মেন পয়েন্টে আমরা কিন্তু চলে আসতেছি। এখন তোমাদের 0 কিন্তু চলে গেছে, 0 এর মান 0, 0 বাদ, 0 এর কোনো প্রয়োজন নাই। এখন এখানে যে 1টা দেখতে পাচ্ছ, সেই 1টা কিন্তু এখানে এই 1টা এই 0 এবং 1 এই দুটার মাঝখানে কিন্তু 1টা বসবে। এই 1টা 0 এবং 1 এই দুটার মাঝখানে বসবে। এটা কিন্তু খুবই বোঝার বিষয়, এটা কিন্তু পরবর্তীতে কিন্তু আর তোমরা পাবা না। এই 1টা 0 এবং 1 এই দুটার মাঝখানে কিন্তু বসাতে হবে। কীভাবে বসাতে হবে দেখো, আমারটা জাস্ট দেখো, তুমি দেখলেই বুঝতে পারবে। তো এইভাবে 0 এবং 1 একটা এখানে 1টা এখানে বসিয়ে দিলা, দুইটার ভিতরে এই 1টা কিন্তু শেষ, 1 এর কাজ শেষ। এখন যে রয়েছে 1 0, এই 1 0টা আবার 0 এবং 1 এটার ভিতরে বসাতে হবে। এবারে কিন্তু ক্রমানুসারে কিন্তু বসাতে হবে। এভাবে আমারটা ইয়াটা তুমি জাস্ট ফলো করো। তারপরে 0 এবং 1 বসালাম, 1 0 বসালাম। এখন কিন্তু 1 0 শেষ, এখন রয়েছে 11 1 1, এই 1 1টা এই 0 এবং 1 এর ভিতরে বসাতে হবে। দেখো এই 1 1টা এখানে বসালাম, 1 1টা এখানে বসালাম। তারপরে কত রয়েছে 1 1 শেষ, 1 0 0, এই 1 0 0টা সিরিয়ালি এখানে আমাদেরকে বসাতে হবে। 1 0 0 বসাতে হবে, দুইটা করে কিন্তু বসাতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। দুইটা করে সবসময় বসাতে হবে। 1 0 0 শেষ, এখন 1 0 1 এটা কিন্তু রয়েছে। এখন 1 0 1টা আমরা এইটাতে বসাবো, 1 0 1 এটাতে বসাবো এবং নিচেরটাতে 1 0 1 বসাবো। দুইটা করে ঘর বসাতে হবে, তারপরে ওইটা শেষ। তারপরে 1 1 0 এবং 1 1 0 দুইটা করে বসিয়ে দেব। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা সম্পূর্ণ একটা বাইনারি মান কিন্তু তৈরি হয়েছে। দেখো আমরা এখান থেকে দেখাচ্ছি যে 1 এর বাইনারি মান 1 এখানে আমরা পাচ্ছি, এখানে 2 এর বাইনারি মান 1 0 এখানে পাচ্ছি, 3 এর বাইনারি মান 1 1 1, তারপরে 4 এর বাইনারি মান 1 0 0, তারপর হচ্ছে 5 এর বাইনারি মান 1 0 1, 6 এর বাইনারি মান 1 1 0, তারপর হচ্ছে 7 এর বাইনারি মান 1 1 1। তো এইভাবে কিন্তু আমরা সবগুলো কিন্তু এখান থেকে পাচ্ছি। সো বন্ধুরা, এইভাবে কিন্তু খুবই সহজে, যখন তোমাদের পরীক্ষার ভিতরে কিন্তু অনেক সময় মনে থাকে না যে এত বাইনারি মান কত, সেটা কিন্তু তোমরা ভুলে যাও, ওই টাইমে কিন্তু তোমরা এই ট্রিক্সটা সহজে ফলো করে তোমরা কিন্তু বাইনারি সংখ্যাটা বের করতে পারবে, ঠিক আছে? জাস্ট খালি এভাবে 1 0 1 0 1 0 লেখার পরে পাশাপাশি তুমি 1 2 3 4 এভাবে লিখে যাওয়ার পরে তারপর তুমি এই বাম সাইডে তুমি জাস্ট এই 1 থেকে শুরু করবে। 1টা দুই জায়গায় লেখার পরে ওই 1 শেষ, তারপর 1 0 দুই জায়গায় লেখার পরে ওইটা শেষ। এভাবে সিরিয়ালি জাস্ট তুমি শুধু একটা ইমেজিং করবা, সিরিয়ালি তুমি কিন্তু খালি একবার লিখবা, তাহলে কিন্তু তুমি পেরে যাবা। এটা কিন্তু খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আজকে যদি তুমি এটা মনে রাখো, সারা জীবন কিন্তু তুমি এটা আর ভুলতে পারবে না, ঠিক আছে? সো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই যদি হেল্পফুল হয়ে থাকে আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।